প্রিয় দর্শক, হঠাৎ মণিপুরে দেখা গেল পলকের অদৃশ্য আত্মা। প্রিয় দর্শক, রাজ্যের সহিংসতা উস্কে দিতে পারে এমন আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে মণিপুরের ইন্টারনেট সংযোগ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুষ্কৃতকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি, ভিডিও এবং বক্তব্য ছড়িয়ে রাজ্যের সহিংসতাকে উস্কে দিতে পারে এমন আশঙ্কায় 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে সেখানকার রাজ্য সরকার। মণিপুর রাজ্যের আঞ্চলিক অধিক্ষেত্রে 10 সেপ্টেম্বর বিকেল থেকে 15 সেপ্টেম্বর বিকেলে 3টা পর্যন্ত 5 দিনের জন্য লিজ লাইন, বিএসটি ব্রডব্যান্ড এবং বিপিএন পরিষেবা সহ ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবাগুলো উপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার মণিপুর রাজ্য সরকার পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়েছে। এ বিষয়ে এক প্রতিবেদন এনডিটিভি জানিয়েছে, মণিপুর সংখ্যাগরিষ্ঠ হিন্দু, মেইতি সম্প্রদায় এবং খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে কদিন পরপরই সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘাত রাজ্যটিতে একটি জাতিগত ছিটমহলে বিভক্ত করে ফেলেছে। বিগত কয়েক মাস কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও গত সপ্তাহে 2 সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। নতুন সংঘাত অন্তত 11 জন নিহত হওয়ার খবর ইতিমধ্যে পাওয়া গেছে। এদিকে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্তে আগেই মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফল এবং আশেপাশে অঞ্চলগুলো কারফিউ জারি করা হয়েছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেখানেও ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশেও যখন কোটা আন্দোলন হয়েছিল তখন বিভিন্ন সময় পলকের মাধ্যমে এক এক সময় এক এক কথা বলে নেট সেবা বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশ তো দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখন মণিপুর কি স্বাধীন হবে? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।